হ্যালো গুড মর্নিং। আমার কিরকম একটা 1970s বোমচিকা বাবার টাইপস লাগছে, বাট কিপিং দ্যাট আ সাইড নিজেকে দেখলেও কিরকম মনে হচ্ছে। যাই হোক, আজকে হচ্ছে ফ্রাইডে অ্যান্ড নেক্সট যে কিছু ক্লিপ দেখবে সেগুলো হচ্ছে এই সপ্তাহ মানডের ক্লিপস কিছু আছে, কারণ সেই ক্লিপসগুলো ভীষণ স্পেশাল। অ্যান্ড কেন স্পেশাল সেটা তোমরা ক্লিপসগুলো দেখেই বুঝতে পারবে। বাই দ্য ওয়ে, আমি ময়ূরাক্ষী, তোমরা দেখছো ব্যান্ড অন দ্য গো। রাহুল মুম্বাইতে আজকে রাত্রিরে ফিরছে, তাই ব্লগটা তোমরা কালকে দেখতে পারবে। পুরো সপ্তাহ আমার ব্লগ করা হয়নি, বিকজ শরীরটা ভালো ছিল না, অফিসের কাজের চাপ ছিল, এইসবের জন্য করা হয়নি। তোমরা প্লিজ সঙ্গে থেকো, দেখতে থাকো। এক্ষুনি ফিরছি, মানডে ক্লিপিংসটা দেখে তারপরে কথা। আমি বলবো নিজেকে, আমি বলবো আই এম ভেরি লাকি টু হ্যাভ ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভস লাইক মাইন। আমি আজকে কিছু জিনিস পেয়েছি। আজকে স্বর্ণা আর ঋষি এসেছিল, যেমন আগে বললাম। বাই দ্য ওয়ে, তার আগে বলি, রাহুল এয়ারপোর্টে ফ্লাইটে বসে গেছে। ও পুনে পৌঁছে আমায় কল করবে, বাট এর মধ্যে আমি দেখিয়ে দিই আমার বাড়িতে এসেছে কিছু গিফটস, ভীষণ থটফুল কিছু গিফট, সেগুলো দেখাই। ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে জুহি, পীযূষ আর জুব্বু আমায় কিছু জিনিস পাঠিয়েছে, আমাদের কিছু জিনিস পাঠিয়েছে। আমি আমাকে বলবো না, সরি রাহুল, কারণ রাহুল এখানে এখন চেঁচাতো। আমি সেগুলো আগে দেখাই, তারপরে দেখাবো স্বর্ণা ঋষি কি পাঠিয়েছে। তোরা যা করছিস না, মানে এরমভাবে যে কি বলে প্যাম্পারিং চলছে আমার না, অভ্যেস কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। যেটা আমি অলরেডি পড়া স্টার্ট করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। This is What to Expect, 5th edition, When You Are Expecting by Heidi Murkoff, and বেশ ভালো, বেশ ইনসাইটফুল। আমি অনেকটাই প্রায় পৌঁছে গেছি, সো থ্যাংক ইউ। এটাও আমাকে জুহি দিয়েছে। আমি বোধহয় ভেতরে লিখে রেখেছি না কি, দাঁড়াও, না লিখিনি। বাট আগেন, এত মোটা বই যে আমি কখনো পড়তে পারবো, জুহি যে আমার ওপর সেই বিশ্বাসটা রেখে আমাকে পাঠিয়েছে যে এত মোটা বই ময়ূর শেষ করে নেবে 9 মাসে, তার জন্যে তোর কাছে আমি কৃতজ্ঞ রে, থ্যাংক ইউ। যে গিফটটা পাঠিয়েছে জুহি সেটা হচ্ছে ড্যাড টু বি, হি ডিড ইট, আর আই অ্যাম প্রেগনেন্ট মম টু বি। এই দুটো কফি মার্কস পাঠিয়েছে। এখন তো কফি খাচ্ছি না, তাই মিল্ক মার্কস পাঠিয়েছে। অ্যান্ড দিজ আর সো কিউট গাইজ, মানে কি মিষ্টি দুটো দেখতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার তুই জানিস আমার সেরামিক, তার ওপর মার্কস ভীষণই পছন্দ, সো অ্যান্ড ভীষণই সুন্দর হয়েছে দিয়েছে আমার বন্ধুরা। আর ম্যানিফেস্টিং যে আমার এই ব্যক্তি হবে, দেখি কি হয়। একজন সুস্থ সবল হিউম্যান বিং হলেই আমাদের চলবে। বাট ইয়েস, আই অ্যাম টিম গার্ল অ্যান্ড আই থিঙ্ক জুহি সেটা আমার সাথে একমত। মেয়ে হলে তো আমি ভীষণই খুশি হব, বাট যে হবে তাকে নিয়ে আমি খুশি। এই জিনিসটা, এইটা আজকে এসেছে, ভেতরে অনেক কিছু আছে। এটা দিয়েছে স্বর্ণা আর ঋষি, ইয়োর অ্যাভারেজ বংস। থ্যাংক ইউ গাইজ, ভীষণ 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 কিউট। আমি কিচ্ছু জানি না, রাহুল দেখে গেছে কিন্তু আমি কিচ্ছু দেখিনি, তাই তোদের সামনে আমি হাত ঢুকিয়ে দেখবো। ফার্স্ট থিং ফার্স্ট, মাকিনো, ও থ্যাংক ইউ। এই দেখ, এখন একটু খিদে পায় মাঝে মধ্যে, থ্যাংক ইউ সো মাচ। আমি নিশ্চয়ই খাবো, সব কটা না খেলেও আমি কিন্তু খাবো, প্রমিস। থ্যাংক ইউ গাইজ। আচ্ছা, আর একটা জিনিস আছে, দেখি এটা কি, লাইটটা আসতে দিই, দাঁড়া। ও মাই গড, মা দেখে যাও কি সুন্দর জিনিস দিয়েছে। এটাও বানিয়েছে, হ্যাপিনেস ইজ অন দ্য ওয়ে। স্বর্ণা কি করেছিস? স্বর্ণা ডিআইওয়াই এক্সপার্ট, ওর ইনস্টাগ্রাম পেজটা পারলে আমি লিঙ্ক করে দেবো। এটা কি সিমি, এটা কি? এটা খাবার জিনিস নয়, স্বর্ণা বানিয়ে দিয়েছে এটাও। দেখো দেখো, একটা সময় নিয়ে মানুষ বানিয়ে দেয় এতখানি করে, কি সুন্দর, কি সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। দেখো বাবা, আমার ওই বন্ধু স্বর্ণা দুটি নিজের হাতে স্টিচ করে দিয়েছে, দেখছো? অপূর্ব হয়েছে, প্রমিস। আমি নিজের বাড়িতে নিশ্চয়ই রাখবো। দেখি দে, আমি পেছনে কি লেখা আছে একটু দেখি। ও শুঁকবে। ডিয়ার ময়ূরদি, সিম্বা চেটে খেয়ে নিচ্ছে। Sending you the warmest congratulations on the upcoming addition to your family from Rishi and Sharna. Guys, you have, আমি বলতে পারবো না, you have gone the extra mile. আমার মা সিম্বাকে বাঁচাচ্ছে এরা খেয়ে নেওয়ার থেকে। কি সুন্দর হয়েছে রে,
কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা আমি তাড়াতাড়ি প্যাকেটে সত্যি সবাই সবাই মানে আমি তোদের সবার কাছে মানে আগে শুভজিৎ আর অন্তরা পাঠিয়েছে, এটা স্বর্ণা ঋষি, মানে তোরা যে যা করছিস না, আই এম ব্লেসড বলো মা। রাহুল, আমি, সিম্বা, আমরা সত্যি ব্লেসড টু হ্যাভ ইউ গাইজ ইন আওয়ার লাইফ। সত্যি ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। ও জানে আমার খুব পছন্দের জিনিস দিয়েছে। এটা হচ্ছে তোমার সেন্টেড ক্যান্ডেল। দাদা শুঁকি, ভীষণ সুন্দর হয়েছে রে, ভীষণ সুন্দর। তোরা যে ভেবে চিন্তে এত কিছু দিয়েছিস না। এই যে চিপস দিয়েছে, নাচোস দিয়েছে। আচ্ছা সিম্বা শুকবে, হ্যাঁ শোকো 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 শুকে না, ঠিক আছে ঠিক আছে, ভেরিফাইড। আচ্ছা থ্যাংক ইউ রে বাবু, থ্যাংক ইউ সো মাচ। খুব ভাগ্য করলে এরকম ভাগ্য হয়, আমাদের এরকমই ভাগ্য। মানে মানুষ নিজের জীবনের থেকে কিছু সময় বার করে এত কিছু বানিয়ে দিচ্ছে আমাদের। কি বলবো বলতো তোদের, আমার কিছু বলার নেই। আমার মাও মানে আমরা এতক্ষণ ধরে তোর গিফট দেখার পরে ফোন বন্ধ করে আমরা এই কথাই বলছিলাম যে কতটা ভাগ্যবান হলে মানুষ এরকম ভালোবাসা পায়, এরকম প্যাম্পারিং পায়। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। জুহি, পীযূষ, জুব্বু, স্বর্ণা, ঋষি, তোদের সকলকে অনেক 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 থ্যাংক ইউ রে। আমরা খুব টাচড। কালেক্ট করতে এসেছে এখন দাদা লন্ড্রো কার্ট থেকে। লন্ড্রো কার্ট একটা অ্যাপ। এই যে সিম্বা দাঁড়িয়ে আছে, ও দেখবে। कितना दिन लगेगा भैया? Maximum 6 to 7 days. 6 to 7 days, ठीक है। Because it will take depend upon. हाँ हाँ, I have given before also to laundry cart, yeah. It's feet ma'am, it's 6 into 7. 6 5 by no 4 by 6 I think. 4 by 6. আচ্ছা এখন আমাদের কার্পেটটা ধুতে আসবে, দাদা নিয়ে যাবে, আর 6 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি হবে, বুঝেছো? কারণ আমাদের সবই প্রায় প্যাকিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবই প্রায় প্যাকিং হয়ে গেছে। এবার যে জিনিসগুলো তোলা হবে। সোফাটা আমরা বিক্রি করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, সো ওইটা একটা মাথা ব্যথা আছে। এই যে কিচেন প্রায় খালি, দেখিয়ে দিই। এই যে সবই খালি হয়ে গেছে, ওপর ফোপর সবই সবকটাই খালি হয়ে গেছে, শুধু এখন ডিপ ক্লিন করার বাকি। আমাদের এগুলো সব উঠে যাবে, সবই প্রায় প্যাক হয়ে গেছে। আর এই যে আমার পোলা, আমার সোনা পোলা, ক্রকারি ইউনিট খালি হয়ে গেছে। বাবা এখানে ময়দা মাখছে সকালবেলা। এই যে আজকে লুচি হবে, তাই বাবা ময়দা মাখছে। জিলিপি এসে গেছে, বাবার খাওয়া স্টার্ট হয়ে গেছে। এখানে বুম্বা বুটাইদের ভিডিও চলছে, মা দেখছে। মা কি ভিউজ তোমার ওদের ভিডিও নিয়ে? খুব ভালো, খুব ভালো, খুব পজিটিভে দাও, না তো শুনতে পাবে না। বলো কি ভিউজ তোমার বুম্বা বুটাইয়ের ভিডিও নিয়ে? খুব সুন্দর করে করছে ব্রততী। খুব ভালো লাগে। বুটাই, ব্রততী বললেই তোমাকে ব্রততী নামটা আমার ভালো লাগে, তাই আমি ব্রততী বলে ডাকি। ব্রততী আমার ভালো নাম ধরে ডাকতে ভালো লাগে আসলে। আচ্ছা ব্রততী খুব সুন্দর হয়েছে তোমার জিনিস ভিডিও। কেকটা দারুণ হয়েছে এটাই। আর ভিডিও তো ভালো হচ্ছেই, তোমার কথা বলার ধারণ খুব সুন্দর। হ্যাঁ বাবা, হাউ ওয়াজ দ্য ব্রেকফাস্ট? মুখে লুচি লেগে আছে, খুব সুন্দর হয়েছে। জিলিপি খাবে না? দেখি একটা টেস্ট করতে পারি। আচ্ছা, আর এখানে বেল বেজেছে আর আমার ছেলে চেঁচিয়ে উঠেছে। কে রে? আমাদের রোজ এত প্যাকিং চলছে যে ঘেমে গেছি, যে আমরা জানি না আমরা কোথায় কি মানে কতটা কি করে ফেলেছি। মোটামুটি করে ফেলেছি ফর শিওর, তাই না মা? নিশ্চয়ই। আজকে বলছি ওই ইন্ডাকশনটা বাক্সটা নামিয়ে দিচ্ছি নিচ থেকে, ওটা প্যাকিং করে নাও। নামিয়ে দেবে নিচ থেকে? ওপর থেকে নামিয়ে দেবো নিচে। ওপর থেকে নিচে নামিয়ে দিলে ওটা করে দেবে। ভ্যাকুয়াম ক্লিনারটা কি করবে দেখো। ভ্যাকুয়াম ক্লিনারের বাক্স নেই তো, ভ্যাকুয়াম ক্লিনারটা আমরা বাক্স আনতে হবে, তাহলে বাক্স আনতে হবে। মানে অনেক কিছু আছে, যেমন রাহুলের প্রচুর খেলনা আছে তোমরা দেখেছো, বাট ওগুলো হচ্ছে ইনডোর। আউটডোর মানে টেনিস র্যাকেট আছে, ব্যাডমিন্টন র্যাকেট আছে, ক্রিকেটের ব্যাট আছে, সেগুলোকেও প্যাক করতে হবে। আমাদের প্রচুর বোর্ড গেমস আছে যেগুলো আমরা খেলি, সেগুলো আছে, লুডো, স্ক্র্যাবল, চেস, এই সব কিছু প্যাক করতে হবে। বাই দ্য ওয়ে, কারা কারা তোমরা বোর্ড গেমস খেলতে ভালোবাসো প্লিজ জানো। আমার মা কিন্তু দারুণ দাবা খেলে, মানে চেস খেলে। তো মায়ের সঙ্গে আমরা নিশ্চয়ই কোনো একটা দান হবে, আর নতুন বাড়িতে গিয়ে নিশ্চয়ই হবে। বাবাও খেলে, মাও খেলে। আমরা ছোটবেলায় খুব খেলতাম, আমি খুব একটা খেলতাম না, তাই মা আর বাবা খুব খেলতো।
ছোটোবেলায়, তো সেগুলো চলবে, নিশ্চয়ই হবে। আজকে আমরা কি প্যাক করব, আমরা সোফাটা সেল করার চেষ্টা করছি কিন্তু এখনও কেউ কিনতে আসেনি, তো সেটা নিয়ে তো চিন্তা আছেই। আর একটা কি সেল করার চেষ্টা করছিলাম, আমার মনে পড়ছে না। ও, আমাদের একটা কাবার্ড আছে, দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি কাজের মধ্যেখানে আমি সিম্বাকে একটু সময় দিচ্ছিলাম, কারণ বেচারা সত্যি রাহুলও নেই, আর ওর স্ন্যাক্স টাইম হয়ে গেছিলো 6টা 6:30 তখন অলরেডি বাজে, তো সেই জন্যই বোধ হয় 6:30 বাজে কিনা আমি ঠিক মনে নেই, বাট ওকে আমি একটু বিস্কিট দিয়ে জাস্ট একটু মন ভরানোর চেষ্টা করছিলাম। ও জানে না যে রাহুল সেই রাত্রিরেই আসবে, বাট এই আর কি, খেয়ে পেট ভরে আবার ঘুমোতে গেল। আজকে আমার এত মাথা ধরেছে, জানি না কেন কাজ করছি। আজকে আমি চুলটা শ্যাম্পু করেছি, আর চুলটা শ্যাম্পু করার পর এরকম অবস্থা হয়ে গেছে, কার্লি। আমার চুলটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একদম ম্যাগির মতন কার্লি ছোটো থেকেই, সেটাকে স্ট্রেট করে আমার কাগের ঠ্যাং বগের ঠ্যাং ঝাঁটা টাইপ অবস্থা। এত গোছাচ্ছি বাড়ি, এত গোছাচ্ছি, তাও মনে হচ্ছে জিনিস এখনও রয়ে গেছে। তাই মাকে এখন রিকোয়েস্ট করবো 1 কাপ কফি দিতে, মাকে ডাকি, তারপরে দেখি মাম্মি যান মাম্মিকে আনডে কি বলছে। লেটস কল হার। করে দাও না মা। হ্যাঁ দিচ্ছি, দুধ আর চিনি দিয়ে। ঠিক আছে, কম চিনি। হ্যাঁ ঠিক আছে মা একে দেখো মা, একবার দেখো। হ্যাঁ, এ কেন ভয় পাচ্ছে হঠাৎ? না, এই যে ল্যাপটপের এই তারটা ভয় পায় ও। হ্যাঁ, যেখানে আমি যাচ্ছি দৌড়ে আমার পাশে চলে যাচ্ছে। এখন তুই এসেছিস বলে এখানে এসে। না না, তার কারণ আছে, তার কারণ হচ্ছে এই যে উঠে পড়লো, এই যে বিস্কুটের আওয়াজ। গাছের এগুলো সব পরিষ্কার করে ওটা তুমি করে দাও, আমি পারছি না, আমি ওটা তোমার পরিষ্কার করে দিয়েছি, মানে তুমি একবার দেখিয়ে দাও কি। এই যে গাছটার মধ্যে একদম নানান গাছ জন্মে গেছিল, ঘাস ফাস সব, সেগুলোকে কাশফুল নাকি না কাশফুলের মতন ওরকম দেখতে লাগছে। এই দেখো না, এই বেগমবালিয়াটা হয়েছিল, এই যে এইসব। হ্যাঁ, ও বাবা বলছে বসন্ত এসে গেছে, তাই জন্যে সব গাছপালা ফুল। এই বেগমবালিয়া গাছটা খুব সুন্দর হয়েছে, আর এই সব তার গাছের গোড়ায় এগুলো সমস্ত এই এত ময়লা, মাটি শুদ্ধ উপড়ে দিয়েছে। ফেলতে হবে, আজকে তো নয়, কাল সকালে লোক আসবে, তারপরে আমরা ফেলবো। কালকে লোক আসবে, তারপরে ফেলবো, এই আর। অনেক মাটি ফাটি সব ওইগুলো কালকে ফেলবো আমরা, ফেলে দেবে, কেন ওগুলো নিয়ে তো তুমি যাবে না, কিচ্ছু না, ওটা ধরে ফেলে দিতে হবে, ধরে ফেলে দিতে হবে। এইসব কাজই এখন চলছে। হ্যাঁ, না বাড়ি পরিষ্কার, বাড়ি খুব একটা পরিষ্কার, গাছের অনেক যত্নের ব্যাপার চলছে। গাছগুলো কদিন একটু অবহেলা হয়েছে, অনেক কাজকর্ম, অনেক কাজের মধ্যে হয়েছে, কারণ সার পাইনি। তারপরে জবা ফুলের গাছে একটু পোকা হয়েছে দেখছি, একটা ফুল হয়েছে, ফুলটার মানে তুমি নিম ওর স্প্রেটা দিয়ে দাও না। আমি জানি না জবা ফুলের কেয়ার করতে, আমি ঠিক জানি না। না, জানাজানির কিছু নেই, আমাদের বাড়িতে তো প্রচুর হয়, এমনিই তো হয়, কিন্তু মাঝে মাঝে গাছে ওই ওষুধগুলো দিতে হয়, ওষুধ কিনতে হবে। মা বেসিক্যালি কি, মা টিভির ডান দিকের পাশে যে এটা আছে, র্যাকটা আছে, ওইটাতে আমার মাকে আমি বলেছি নিমের স্প্রে দিতে হয়, এখনই নিম স্প্রে দেবে গাছে। এখন বাজে 5:30, মা এখনই দেবে, জাস্ট সূর্যটা ডুবলো নাকি ডুববে এরকম অবস্থা। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের এসেছে হচ্ছে ওয়াশিং মেশিনের স্ট্যান্ড, দিয়েছি একটা আলাদা অর্ডার, আর সেই অর্ডারটা আমি দিইনি, রাহুলকে বলেছি দিতে, বাট রাহুলের মনে হলো দ্যাট লুকস ট্যাকি, বাড়াবাড়ি, মানে দরকারের চেয়ে বেশি সাজ। যাই হোক, একটা আনিয়েছে, সেটা কালকে আসুক, আজকে আসছে রাত্রে, সেটা খুলে দেখুক, তারপরে না হয় আমরা ডিসাইড করবো সেটা রাখবো কি রাখবো না। আমার বেসিক্যালি এলিভেটেড একটা স্ট্যান্ড চাই, যাতে জামা কাপড়গুলো ঢোকানো বার করা ইজি হয়, বাট রাহুলের স্টাইলিশ স্ট্যান্ড চাই। তো এই স্টাইলিশ আর দরকারের মধ্যে মারপিট চলছে। উঠলো বাই তো কটক যাই, আমি হঠাৎ ভাবলাম যে ম্যাগি চুল নিয়ে আমি বোর হয়ে গেছি, তাই জলদি 15-20 মিনিটের মধ্যে আমার হেয়ার স্ট্রেট করা হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি স্ট্রেটনিং ব্রাশ ইউজ করি, হেয়ার স্ট্রেটনার খুব একটা ইউজ করি না। অ্যান্ড তোমাদের আমি আমার সুন্দর ঝাঁটা চুলটাকে এখানে প্রদর্শন করে দেখাচ্ছি, মেরা ঝাঁটা চুল। বাট না, আমার অ্যাকচুয়ালি এন্ড রেজাল্ট খুবই ভালো লাগে, আমার চুল স্ট্রেট করার পরে আমার বেশ ভালো লাগে, অ্যান্ড বেশ স্মুথেনও হয়ে যায় এবং বেশ ভলিউমিনাসও দেখতে লাগে। সো কুল।
ওয়েল দেখলে আমি চুল স্ট্রেট করেছি। আমি আইব্রোজ করতে ভাবছিলাম বেরোবো, বাট দেন আমি জানি যে বেরোলেই রাহুলের মাথা গরম হয়ে যাবে, আমাকে ছাড়া কেন বেরোলে এইসব। সো সেসব না করে আমি অফিসের কাজই ভাবছিলাম হাফ অ্যান আওয়ার একটুখানি ব্রেক নিয়ে, ফ্লাইটে তো ম্যানেজারকে বলে বেরোনো যায়। যাই হোক, দ্যাট বিং সেড, রাহুল এখন ফ্লাইট বোর্ড করে নিয়েছে, এখন বাজে এক্স্যাক্টলি 9:30। এখানে নামবে 11:15 বিকজ ইজ ট্রাভেলিং ফ্রম মুম্বাই। তো আমি যাই না, কোনো যাইনি তো কোনো আইডিয়া নেই। তো আস্তে আস্তে ও 12:30 বাজবে, বিকজ ও এয়ারপোর্টে কিছু খেয়ে নেবে। মনে আছে তোমাদের কিনা জানি না, আমি অনেকবার ওকে এয়ারপোর্টে সারপ্রাইজ দিয়েছি, এই সময় গেলে আমার ঠ্যাং খোঁড়া করে দেবে। বাট রাহুল আসুক, কালকে অনেকগুলো প্ল্যানস আছে। আমরা আবার সোফা দেখতে যাচ্ছি, বিকজ এই সোফাটা আমরা এখনও বিক্রি করতে পারিনি। আমাদের এখন একটা কাবার্ড আছে যেটা এখনও বিক্রি করা হয়নি, বাট মোস্ট প্রবলি ওটা আমরা বিক্রি করবো বা কাউকে একটা দিয়ে দেবো। বিক্রি করা যদি না হয় দেন কাউকে একটা দিয়ে দেবো। আমরা প্রচুর এরকম জিনিস আছে বাড়িতে, জাস্ট দিয়ে দিয়েছি। আর কিছু এমন জিনিস আছে যেগুলো উই হ্যাভ সোল্ড, তো লাকি আস। এখন কি ব্যাপার হচ্ছে যে কি করব বুঝতে পারছি না। ফ্রাইডে নাইট তো আমার অফিস চলে অনেকক্ষণ, বাট যাই হোক, ফ্রাইডে নাইট হলে একটা বেশ স্যাটারডে ব্যাপার হয়। কিন্তু আমার এখন খুব মন খারাপ হচ্ছে, বিকজ আর এক সপ্তাহই বাড়িতে আছি। ন্যাচারালি খুবই খারাপ লাগছে এই বাড়িটাতে। মানে মানডে থেকে আই থিঙ্ক স্টার্ট হবে, বা সানডে থেকে মেবি স্টার্ট হবে যে দিস ইজ দ্য লাস্ট সানডে ইন দিস হাউস, দিস ইজ দ্য লাস্ট মানডে। আমি চেষ্টা করব নেক্সট উইকে রোজ ব্লগ করার, কিছু অ্যাসিওরেন্স দিচ্ছি না, জাস্ট বলছি। বাট দেখা যাক, এতগুলো বক্সেস হয়ে গেছে, এত প্যাকিং, এত কিছু, না খুব খারাপ লাগছে গো। মানে আমি জানি না, এটা একটা রেন্টেড হাউস, বাট স্টিল আমার এত কিছু ঘটেছে এই বাড়িটাতে থাকাকালীন, বা মানে প্রচুর জিনিস, তো লট অফ মেমোরিজ। যাই হোক, লেটস মানে কী বলবো, লুক ফরওয়ার্ড অ্যান্ড মুভ ফরওয়ার্ড। আর খারাপ তো লাগছেই, একটু তো লাগছে। 11:20 টাইপস, অ্যান্ড যতই চেষ্টা করো বিছানা পরিষ্কার করে টান করে রাখবে না, একজন সেটা করতে দেবে না। বাইরে অন্যরা ফ্ল্যাটের দরজা খুলছে আর সিম্বা ভাবছে আমরা দরজা খুলছি। রাহুল বলেছে যে লকটা খুলে রেখো, যাতে মা বাবাদের ঘুম থেকে উঠতে অসুবিধা না হয়, মানে উঠে না পড়ে। সেই জন্য মা দরজাটা খুলে রাখার প্র্যাকটিস করছে। জাস্ট লকে হাত দিয়েছে, খাট থেকে ডাইরেক্ট ডাইনিং টেবিলের ওখানে লাফালো। কোথায় লেগেছে জানি না, দেখতে দিচ্ছে না, বাট এখন ওই মেন গেটের কাছে গিয়ে বসে রয়েছে। যতক্ষণ না রাহুল আসে ও বসে থাকবে। আচ্ছা কিনা, বাট ওই যে বসে আছে, তারা জুম করে দেখাই, হ্যাঁ জুম করে দেখাই, ওই যে বসে আছে। বাবা এলে ও আগে বাবাকে আদর করবে, ও আগে বাবাকে ওয়েলকাম করবে, তারপরে আমরা সবাই। এই যে সিম্বা, আমি দেখছি তোমাকে, নজর রাখছি তোমার ওপরে। আমি লিটারালি পাচ্ছি না, এখন বাজে হচ্ছে 12:15। রাহুল ইজ অন হিজ ওয়ে টু হোম। আমার ঘুম পেয়ে গেছে, আমি আর পাচ্ছি না, আমার চোখগুলো লাল হয়ে গেছে। রাহুল আসুক, তারপর না হয় গুড নাইট বাই বাই বলবো। আপাতত এখন সুন্দর ওই ডিপ স্লিপ মিউজিক শুনতে ঘুমোচ্ছি। মায়েরা বাইরে কি সিনেমা দেখছে, আহারে মন নাকি, তো সেটা কন্টিনিউ করুক, আর আমি একটু একটা কুইক ন্যাপ নিয়ে ফেরত আসছি। যে বাবা এসে গেছে তার, এবং এতক্ষণ সে ল্যাজ নিয়ে আদর খাচ্ছিল, এখন পাপার কাছে এখন আদিক খেতে হচ্ছে। এই গজো, ও বাবা।